প্রথম খবর রিয়েলমি সংক্রান্ত। যারা রিয়েলমি 3 বা 3i কেনার প্ল্যান করছিলেন তারা একটু থমকে যান, একটু দাঁড়িয়ে যান, কারণ রিয়েলমি 20 তারিখ, এই মাসেরই 20 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ করছে তাদের রিয়েলমি 5 ফোনটা। মাঝখানে 4 নেই, 3 এর পর একেবারে 5। এই 5 ফোনটাতে 4টে ক্যামেরা থাকবে, মানে এই দুটো ক্যামেরা সেটআপ থেকে রিয়েলমি একেবারে 4টে ক্যামেরা সেটআপে জাম্প করলো। এবং এই 4টে ক্যামেরার মধ্যে যে ওই 64 মেগাপিক্সেলের গল্প টল্প কিন্তু নেই এখন, ওটা থাকছে 48 মেগাপিক্সেল ওই পিক্সেল বাইন্ডিং দিয়ে। সেকেন্ড ক্যামেরাটা থাকবে ওয়াইড অ্যাঙ্গেল, যেটা 119 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল থাকবে। থার্ড ক্যামেরাটা থাকবে একটু স্পেশাল ম্যাক্রো লেন্স, যেটা 4 সেন্টিমিটার ম্যাক্রো লেন্স থাকবে। আর লাস্ট ক্যামেরাটা যেটা ওই সবাই বলে দিতে হয় তাই দেয়, বোধহয় ওটা শোপিস, সেটা হচ্ছে ডেপথ সেন্সিংয়ের জন্য 2 মেগাপিক্সেল ক্যামেরা। অবশ্য সেটার ব্যাপারে কোনো কনফার্মেশন নেই, সেটা এমনও হতে পারে 5 মেগাপিক্সেল ক্যামেরা। যাই হোক, ওই 4টে ক্যামেরা সেটআপ এরকম, এবং রিয়েলমি 5 আসছে। এবং রিয়েলমি 5 ফ্লিপকার্ট ইন্ডিয়ান ওয়েবসাইট, সেখানে ল্যান্ডিং পেজ এসে গেছে এবং সেখানে জানা যাচ্ছে 20 তারিখ এই ফোনটা যে আসবে তার ডিটেলস কিছু কিন্তু সেরকম পাওয়া যাচ্ছে না। তবে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে ফ্রন্ট সাইডে অ্যামোলেড ডিসপ্লে নেই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, এবং নচ ডিসপ্লে হবে অবভিয়াসলি। এবং খুবই একটা সম্ভাবনা আছে যে এটা থাকবে মিডিয়াটেকের হিলিও P65 প্রসেসর দিয়ে, কারণ এই ফোনটা হবে কম দামের ফোন। ওই রিয়েলমি 3 সাকসেসর যদি হয়, যদি এটা 9000 ইন্ডিয়ান কারেন্সিতে 9000 রুপি বা 10,000 রুপিতে এই ফোনটা আসে, তাহলে কিন্তু প্রসেসর মিডিয়াটেক হওয়ার খুব সম্ভাবনা, এবং সেটা হিলিও P65 যেটা নতুন প্রসেসর সেটা দিয়ে আসার খুব সম্ভাবনা রয়েছে। রিয়েলমির মাধব শেঠ, তিনি যেখানে টুইট করছেন, এসব হিন্ট দিচ্ছেন, এত বড় বড় সব কিছু নিয়ে আসছেন, তারা যেখানে বাজার গরম করছে, রেডমি কি করে চুপ থাকে? মিস্টার মনু কুমার জৈন, যিনি রেডমি বা শাওমি ইন্ডিয়ার সিইও, তিনি আজকে একটা 1 মিনিট 24 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওটাতে দেখা যাচ্ছে তিনি হাতে MI A3 ফোনটা ধরে আছেন, যেটা 1 মাসও হয়নি স্পেনে লঞ্চ করেছিল। ফোনটা আসলে ছিল এই CC9E, যেটা চায়নাতে লঞ্চ করেছিল, তার রিব্র্যান্ডেড ভার্সন, সেটা ইন্ডিয়াতে লঞ্চ করছে। মানে রিয়েলমি কিছু লঞ্চ করছে আর রেডমি লঞ্চ করবে না, এটা তো হতে পারে না। তাই তারা A3 এই ফোনটা নিয়ে আসলো ইমিডিয়েটলি, এবং সেই ফোনটাতে থাকছে ট্রিপল ক্যামেরা, 48 মেগাপিক্সেল ক্যামেরা, প্রাইমারি সেন্সর থাকছে, এবং তাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 6.08 ইঞ্চি ডিসপ্লে। সেই ফোনটা HD+ ডিসপ্লে, ফুল HD+ নয় কিন্তু, এটা একটা বড় ড্রব্যাক। এবং এই ফোনটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। সেক্ষেত্রে এই ফোনটার প্রাইজিং যদি স্পেনে যেরকম রেখেছিল সেরকম যদি রাখে ওই 20,000 টাকার আশেপাশে, তাহলে কিন্তু ইন্ডিয়ার মার্কেটে একেবারেই চলবে না। ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটার প্রাইজিং যদি 10,000 থেকে 12,000 এই রেঞ্জে রাখা হয়, তাহলে এই ফোনটা ইন্ডিয়ার মার্কেটে কোনো কিছু একটা বলার মতো কোনো জায়গায় থাকবে। এই MI A3 আর রিয়েলমি 5 এই দুটো ফোন আসলে হেড টু হেড কম্পিট করবে। দুটো ফোনই মোটামুটি কাছাকাছি স্পেসিফিকেশনসে আসবে, এবং দুটো ফোনেরই দাম প্রায় একই রকম হবে। মানে শাওমি আর রিয়েলমি এরা দুজনেই দেখা যাচ্ছে মার্কেটে যখন কোনো ফোন আনছে প্রায় একসাথেই নিয়ে আসছে, এবং দুটো ফোন পরস্পরকে টিজ করছে, তার ফলে বাজার গরম হচ্ছে, এবং দুটো ফোনেরই বিক্রি বেশি হচ্ছে। এটা একটা অভিনব নতুনত্ব, একটা নতুন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি বলে আমার মনে হচ্ছে। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন যে এই দুটো কোম্পানি মিলে এরকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে। এই ফোনটার ব্যাটারি থাকবে 4030 mAh ব্যাটারি। প্রাইসিং এর উপর সবকিছু সেটা দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, খবর আসলেই আপনাদের আমি জানিয়ে দেবো। এবং পরের খবর এইচটিসিকে নিয়ে। এইচটিসি হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে এবং ইন্ডিয়াতে তারা একটা নতুন ফোন নিয়ে আসবে, সেটা সম্ভবত হবে HTC 19 Plus। এইচটিসি এমন একটা কোম্পানি যারা চিরকালের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে। 2007 সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রথম স্মার্টফোন নিয়ে এসেছিল যে কোম্পানি, তারা হচ্ছে এইচটিসি। 2016 সালে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে OIS ছিল ক্যামেরাতে, সেই ফোন নিয়ে এসেছিল এইচটিসি কোম্পানি পৃথিবীতে প্রথমবার। এবং এইচটিসি এখন মার্কেট থেকে মুছে যাচ্ছে, মাঝে মাঝে জেগে উঠছে, এবং তারা যেসব ফোন নিয়ে আসছে আমার খুব সন্দেহ আছে তারা সেটা কতটা প্রভাব ফেলতে পারবে এই আজকের কম্পিটিটিভ মার্কেটে। HTC 19 Plus এই ফোনটা যে রিলিজ হয়েছিল কয়েকদিন আগে তাইওয়ানে, জুন মাসে রিলিজ হয়েছিল, সেই ফোনটার দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে যদি ধরি 22,400 টাকা এরকম কিছু হয়। সেই ফোনটাতে ছিল 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, ফুল HD+ নয় কিন্তু। সেই ফোনটাতে ব্যাটারি ছিল 3850 mAh ব্যাটারি, প্রসেসর ছিল মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর। এবার বলুন, আজকের দিনে দাঁড়িয়ে এই স্পেসিফিকেশনস দিয়ে কোনো ফোন যদি মার্কেটে আসে, তার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু যতই থাকুক, মানুষ কি সেই দিকে এগোবেন, ছুটবেন? এইচটিসির এই ফোনটা যদি এরমভাবেই আসে ইন্ডিয়াতে, এবং যদি আমি বলবো ইন্ডিয়ান কারেন্সিতে 10,000 টাকাতেও আসে, ফোনটা খুব একটা ভ্যালু ফর মানি দেবে না এবং মার্কেটে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না।
এবং তুলনায় আমি বলবো স্যামসাং বরঞ্চ অনেক ভালো কাজ করছে। স্যামসাং সত্যিকারের ফিরে আসার মতো কিছু একটা করছে মার্কেটে, যেটার প্রভাব পড়ছে, এবং স্যামসাং তুলনামূলকভাবে 2018 থেকে 2019 সালে অনেক ভালো কাজ করছে। স্যামসাং যে তাদের এম সিরিজটা নিয়ে এসেছিল সেটা ছিল বাজেট ফ্রেন্ডলি, মানে ওই এ সিরিজের মতোই স্পেসিফিকেশনস থাকবে, কিন্তু সেই ফোনগুলোর একটু দামটা তুলনামূলক কম থাকবে। তো স্যামসাং A90-র পর আমরা জানছি স্যামসাং M90 লিস্টেড হয়েছে। লিকস্টার ঈশান আগরওয়াল তিনি টুইটারে জানাচ্ছেন যে অক্টোবর নভেম্বরে স্যামসাং এর একটা ফোন আসবে, যেটার মডেল নাম্বার হচ্ছে SM-M905F এবং যেটার কোড নেম হচ্ছে R6। অ্যাকর্ডিং টু ঈশান আগরওয়াল, ওই M90 ফোনটা যেটা লিস্টেড হয়েছে সেই ফোনটা A90-র মতোই স্পেসিফিকেশনস নিয়ে আসবে প্রায়। A90-তে আমরা দেখেছিলাম সেখানে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, 4400 mAh ব্যাটারি, আমরা দেখেছিলাম 6.7 ইঞ্চি বিশাল বড় ডিসপ্লে। M90-তে আমার ধারণা যেটুকু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে কারণ প্রাইস কস্ট কাটিং এর ব্যাপার থাকবে, সেখানে থাকবে আমার ধারণা কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 বা 730G প্রসেসর। বাকি সব কিছু স্পেসিফিকেশনস আশা করা যায় প্রায় একই রকম থাকবে M90 ফোনটাতে। তার ফলে M90 ফোনটা অনেক বাজেট ফ্রেন্ডলি হবে, অনেক বেশি ভ্যালু ফর মানি দেবে। তাহলে M90 ফোনটা কবে আসে, অক্টোবর নভেম্বর, সেটার ব্যাপারে নতুন কিছু খবর আসলে অবশ্যই আপনাদের সেটা আমি জানিয়ে দেবো। আর আজকে সব থেকে বড় দুটো খবর, স্যামসাং গ্যালাক্সি A10 যেটা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করেছিল সেই ফোনটার সাকসেসর A10s আজকে স্যামসাং অ্যানাউন্স করে দিল। দাম এবং লঞ্চ ডেট এই ব্যাপারগুলোর সব কিছু ডিটেলসগুলো এখনো পুরোপুরি জানা যায়নি, তবে স্যামসাং খুব শিগগিরই সেগুলো জানিয়ে দেবে। এই ফোনটা 6.2 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসবে, এটাতে 2GB র্যাম ভেরিয়েন্টটা থাকবে, এটা 4টে কালারে আসবে এবং এই ফোনটাতে ক্যামেরা থাকবে ব্যাক সাইডে দুটো 13+2 মেগাপিক্সেল, ফ্রন্ট সাইডে থাকবে 8 মেগাপিক্সেল ক্যামেরা। দাম কত রাখবে এটাই সব থেকে এখন বড় আগ্রহ আমাদের জানার, এবং এটা অক্টা-কোর প্রসেসর দিয়ে আসবে এটাও আমরা জানতে পেরে গেছি। বাকি যা ডিটেলস সামনে আসবে আপনাদের সামনে ইমিডিয়েট সেগুলো আমরা জানিয়ে দেব। এবার OnePlus 7T Pro যাই হোক, এই দুটো ফোন আসবে বলে আমরা জানছি। এর মধ্যে একটা ফোন 15 অক্টোবর লঞ্চ করবে, হয়তো একসাথে দুটো লঞ্চ করবে, এটা আপাতত জানা যাচ্ছে না কনফার্ম কিছু। তবে OnePlus 7T Pro বা 7T অক্টোবর 15-তে আসছে, যার লিক্স এই কদিন ধরেই আমরা পাচ্ছিলাম। এবং স্যামসাং একটা বিশাল কাজ করেছে আজকে, তাদের 64 মেগাপিক্সেল ক্যামেরার যে সেন্সরটা নিয়ে এসেছিল তারা মে মাসে, তারপর তারা আজকে অ্যানাউন্স করে দিল তাদের 108 মেগাপিক্সেলওয়ালা ক্যামেরা সেন্সর, যেটা পৃথিবীতে প্রথম। এবং স্যামসাং এটা একা নয়, তারা খুব ক্লোজলি মানে প্রায় কোলাবোরেশনে কাজ করেছে শাওমির সাথে। স্যামসাং আর শাওমি মিলে এই 108 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা একটা সেন্সর তৈরি করেছে, যেটাতে বলা হচ্ছে যে লো লাইট কন্ডিশনে খুব ভালো ফটো তুলতে পারবে। এটা 4K জায়গায় 6K-তে ভিডিও রেকর্ডিং হবে 30 FPS-এ, এবং এই সেন্সরটা ইউজ করলে নয়েজ অনেক কম আসবে, কালার অ্যাকুরেসি অনেক বেশি আসবে, মানে আইএসও এইসব অনেক ভালো আসবে। মানে 108 মেগাপিক্সেল শুধু পিক্সেল বাড়িয়ে দিচ্ছে তা নয়, এই সেন্সরটা তুলনামূলক বড় এবং এটাতে অনেক ভালো ফটোগ্রাফি হবে, এটা স্যামসাংয়ের দাবি। এই সেন্সরটার নাম ISO সেল ব্রাইট HMX এবং এর সেন্সর সাইজ 1/1.33 ইঞ্চি, যার ফলে এটা অনেক বেশি লাইট ক্যাপচার করতে পারবে, গ্র্যাব করতে পারবে। ফটোর কোয়ালিটি অবশ্যই তার ফলে উন্নত হবে, এবং স্যামসাং বলছে যে ওই হাই এন্ড DSLR এর মতোই এরা মানে এত পিক্সেল, এত ভালো পিক্সেলওয়ালা ক্যামেরা স্মার্টফোনেই এবার দিতে পারবে। আগামী দিনে স্যামসাং আরও কি ইনোভেশন নিয়ে আসে সেটা আমরা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করব, এবং আপনাদেরও নতুন কোনো খবর আসলে সেটা জানাতে দেরি করব না। যাতে শেষ খবর দিয়ে যাব Realme X সম্পর্কে। Realme যে X ফোনটা এসেছিল সেটা বেশ ভালো ফোন, খুব ভালো ফোন, এবং Realme X এর একটা 256GB ভেরিয়েন্ট টিনাতে লিস্টেড হয়েছে এবং সেটা খুব শিগগিরই এসে যাচ্ছে। আমরা দেখেছি ওটা 8GB 128GB হাইয়েস্ট ভেরিয়েন্ট ছিল, এবার 8GB 256GB ভেরিয়েন্ট সহ ফোনটা নিয়ে আসছে Realme। তাহলে আজকের ভিডিও এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।